সকালটা এক কাপ চা দিয়ে শুরু না করলে হয়? তো তোমরা কে কে চা খাবে চলে এসো। দেখো আমি একদম লতাপাতা ফুল দিয়ে হার্বাল টি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে আমি একদম অন্যরকম একটা মোটিভ ট্রাই করছি। দেখো কাপের উপর কিছু লতাপাতা। এইটা আমি পিন্টারেস্ট ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একদিন দেখতে পেলাম। দেখলাম যে বেশ ভালো লাগছে ডিজাইনটা, আর আমার দেখেও পছন্দ হয়ে গেল। কেন সবসময় গতানুগতিক কিছু করতে তো ভাল লাগে না, মনে হয় কিছু ইউনিক কিছু করি। তাই আমি এই ডিজাইনটা ড্রয়িং করে ফেললাম। দেখো ড্রয়িংটা কত সুন্দর হয়েছে। আমার তো ড্রয়িং করা অবস্থাতেই দেখতে এতটা ভালো লাগছে যে আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। ড্রয়িংটা ভালো হলে না কি ভালো লাগে। ড্রয়িং করার পরে দেখো আমি সেলাই করা শুরু করে দিয়েছি। আমি প্রথমে ব্যাক স্টিচ দিয়েছি, তারপর ব্যাক স্টিচের উপর উইপড ব্যাক স্টিচ করে দিচ্ছি। ব্যাক স্টিচের ওপর এইভাবে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে উইপড ব্যাক স্টিচ করলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর সেলাইটা কিন্তু দেখতে খানিকটা স্টিম স্টিচ বা ডাল সেলাইয়ের মতো হয়ে যায়, একই রকম দেখতে লাগে। কেউ যদি না বুঝতে পারে বা কাউকে যদি বলা না হয় যে এটা স্টিম স্টিচ নয়, তাহলে কিন্তু সে ধরতে পারবে না সেলাইটা। এত বড় একটা ডিজাইন সেলাই করতে কতটা সময় লাগে বলো তো? কিন্তু ভিডিওতে তো তুমি 5-6 মিনিটের বেশি দেখাতেও পারবে না। তাই ভিডিও এডিট করার সময় মাথাটা একদম খারাপ হয়ে যায়। কেননা রেকর্ডিং করেছিলাম আমি এই ভিডিওটা 1 ঘন্টা 15 মিনিট, কিন্তু সেখান থেকে 6 মিনিটে নিয়ে আসাটা যে কতটা কষ্টের, সেটা যারা করে ভিডিও এডিটিং তারা খুব ভালো করে জানে। আমার তো মনে হয় আমি মাথার সবগুলো চুল ছিঁড়ে ফেলবো, এত মাঝে মাঝে রাগ হয়। কেননা এত বড় ভিডিও এত ছোট অবস্থাতে নিয়ে আসতে কতটা কষ্ট লাগে বলো তো? তবুও কাটছাঁট করে যেগুলো সবচেয়ে ভালো রেকর্ডিং হয়েছে সেগুলোকে নিয়ে আসি তোমাদের জন্য, যাতে তোমরা সহজেই দেখে ভিডিওটা দেখে তোমরা সেলাইটা বুঝতে পারো। দেখো আমার সম্পূর্ণ চায়ের কাপ আর পেয়ালাটা দুটোই হয়ে গেল। চায়ের কাপ পেয়ালা দুটোই আমি কিন্তু উইপড ব্যাক স্টিচ দিয়ে করে নিয়েছি। এরপরে আমি যে ফুল লতা পাতা আছে ওপরে, ওটা সেলাই করতে চলে যাব। দেখো ওপরে আমি কিছু ফুল কিছু পাতা আগে থেকেই আমি ড্রয়িং করে নিয়েছিলাম। এবার সেগুলোতে সেলাই করার পালা। প্রথমে আমি গাছের ডাল সেলাই করে নিচ্ছি, ডাল ফোড় সেলাই বা স্টিম স্টিচ দিয়ে। ডাল সেলাই হয়ে গেলে আমি এক এক করে পাতা ফুল এগুলো সেলাই করতে চলে যাব। ফুলে এখানে আমি 3 ধরনের স্টিচ ব্যবহার করেছি। প্রথমে তো সাটিন স্টিচ ব্যবহার করে ফুল করেছি, তারপরে বাটন হোল স্টিচ ব্যবহার করেছি, তারপরে ফ্রেঞ্চ নট দিয়ে কিন্তু আমি ফুল সেলাই করেছি। আর দেখো এখন আমি পাতা সেলাই করছি। পাতাটাকে একটু গোল করে আমি ড্র করেছি। সবসময় লম্বাটে পাতা তো ভালো লাগে না, ওই জন্য দেখো গোল করে পাতা সেলাই করেছি। আর পাতাটাকে আমি সাটিন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এই সাটিন স্টিচ দিয়ে পাতা সেলাই করার জন্য দেখো আমি একবারে কিন্তু ফোড় তুলে নিইনি, একটা একটা করে ফোড় দিচ্ছি। আর এতে কিন্তু প্রচুর সময় যায়, কিন্তু পাতার যে ফিনিশিংটা ওটা কিন্তু বেশ ভালো হয়। আমরা যদি একবারে ফোড়গুলো পরপর তুলতে থাকি তাহলে কাপড়ে একটু ছাঁদা হয়ে যাওয়ার বড় সম্ভাবনা থাকে, কিন্তু তুমি যদি এরকম একটা একটা করে ফোড় তোলো তাহলে কিন্তু সেলাইটা খুবই সুন্দর আর ফিনিশিংটা খুবই ভালো হয়। এরপরে আমি কিন্তু ফুল সেলাই করতে চলে এসেছি। আর ফুল সেলাই করার জন্য এখানে আমি সাটিন স্টিচটাই ব্যবহার করেছি। আর এখানে আজকে ফুল সেলাই করার জন্য আমি অ্যাঙ্কারের যে পার্ল কটন থ্রেড হয় ওইটা ব্যবহার করেছি। এটা একদম কফি কালারের একটা সুতো। এখানে ভিডিওতে হয়তো একটু হালকা কালার লাগছে, কিন্তু এটা একদম পারফেক্ট যে কফি কালার হয় ওই কফি কালারের সুতোটা। আর কালারটা দেখতে এতটাই সুন্দর, তাই আমি ভাবলাম যে এই কালারটা দিয়েই সব ফুলগুলো করব। কিন্তু একটা ফুল করার পরে মনে হলো যে না, একটা কালার দিয়ে যদি সব ফুল করি তাহলে কিন্তু কাজটা এতটা সুন্দর দেখাবে না। কাজটা যদি একটু কালারফুল করি তবেই ওটা আরও অ্যাট্রাকটিভ লাগবে। তাই যেমন ভাবো তেমন কাজ। ওইটা কফি কালারের সুতো দিয়ে করে এটা আমি রানি কালারের সুতো দিয়ে করার জন্য চলে এলাম। আর এই পুরো ফুলটা আমি কিন্তু বাটন হোল স্টিচ দিয়ে সেলাই করেছি। বাটন হোল স্টিচ কিন্তু খুবই সোজা, একবার শিখে গেলে আর কখনো ভুলবে না।
এই সেলাইটা দিয়ে আমি এর আগেও অনেক ফ্লাওয়ার তৈরি করে তোমাদের দেখিয়েছি, সে বড় ফুলের প্যাটেল হোক কিংবা ছোট। এই সেলাই দিয়ে ফুলটা তৈরি করলে কিন্তু দেখতে একটা ইউনিক স্টাইল লাগে আর একটু 3D প্যাটার্নের মনে হয়। দেখো মাথাটা কেমন পাপড়ি উঠে উঠে আছে, একটু 3D প্যাটার্ন মনে হয়। সেই ফুলটাও তৈরি করা হয়ে গেল। এবার আমি দেখো বড় যে একটা সার্কেল করে রেখেছি ওখানে চলে আসবো। আর এই ফ্লাওয়ারটা আমি ফ্রেঞ্চ নট দিয়ে পুরোটা ভরাট করে নিচ্ছি। যেহেতু ফ্লাওয়ারের সার্কেলটা অনেক বড়, তাই এই ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করতে সময়টাও বেশি লাগছে। কিন্তু এখানে আমি কিন্তু অ্যাঙ্কারের পার্ল কটন থ্রেড ইউজ করিনি। এখানে একটা ইয়েলো কালারের এমনি ডলি সুতো ব্যবহার করেছি, কেননা আমার অ্যাঙ্কারের যে ইয়েলো কালারের সুতোটা ওইটা আমার কাছে শেষ হয়ে গেছে। তাই আর কি করা যাবে, আমার আরও একটা কাজ যে অ্যাঙ্কারের হলুদ সুতো দিয়ে করছি সেই কাজটাও আটকে পড়ে আছে। কেননা একটা সুতো কেনার জন্য বাজারে যেতে না সবসময় ইচ্ছে করে না। যদি কোনো কাজে বাজারে যাই তখন না হয় আমি সুতোটা কিনে নিই, কিন্তু বেশ কয়েকদিন যাওয়া হয়নি, তাই জন্য সুতোটা আর কেনা হয়নি। তাই ওই কাজটাও আটকে আছে। তাই এখানে আমি ভাবলাম যে যেহেতু হলুদ সুতো লাগবে, তাই ডলির যে সুতোটা আছে ওটাই ব্যবহার করা আমার জন্য ভালো। কেননা অন্য কোনো হলুদ তো নেই, কিন্তু সবগুলো অ্যাঙ্কারের মাঝখানে ডলি সুতোটা যেন একটু ফেডেড লাগে। ডলি সুতোটার গ্লেজ একটু কম অ্যাঙ্কারের সুতোগুলোর থেকে। সে যাই হোক, কী করা যাবে, কাজ তো চালিয়ে নিতেই হবে না। তারপরে দেখো এইটাও আমি রানী কালারের সুতো দিয়ে করে নিচ্ছি, তবে পার্ল কটন থ্রেড নয়। এইটা আমি নর্মাল যে অ্যাঙ্কারের লাচ্ছি সুতোগুলো হয় তা দিয়েই করছি। এরপর হলুদ সুতো দিয়ে মাঝখানে আমি এই যে দেখো ফ্রেঞ্চ নট দিয়ে পরাগরেণু করে নিচ্ছি। আচ্ছা, এই যে ইউনিক স্টাইলের একটা আমি এমব্রয়ডারি করে তোমাদের দেখালাম, এটা কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু। আজকের জন্য টাটা।